জুলাই গণ অভ্যুত্থান সহ হাজারো আন্দোলন সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে রাজু ভাস্কর্য। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে স্থাপিত এই ভাস্কর্য শুধু একটি শিল্পকর্ম নয়, এটি সন্ত্রাস বিরোধী আন্দোলন ও ছাত্র রাজনীতির প্রতিরোধের প্রতীক। প্রতিটি গণজাগরণ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ আর মুক্তির সংগ্রামে রাজু ভাস্কর্য হয়ে উঠেছে প্রতিবাদের মঞ্চ আর বিপ্লবের অনুপ্রেরণা। সন্ত্রাস বিরোধী মিছিলে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু সহ সকল শহীদের স্মরণে নির্মিত এই ভাস্কর্যটি ১৭ সেপ্টেম্বর ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ.কে আজাদ চৌধুরী উদ্বোধন করেন। এরপর থেকেই এটি ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ভাস্কর্যের নির্মাণে জড়িত ছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী এবং তার সহযোগী গোপাল পাল। এর নির্মাণ ও স্থাপনার অর্থায়নে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আতাউদ্দিন খান এবং মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি লায়ন নজরুল ইসলাম খান বাদল। ভাস্কর্যটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ভাস্কর্যে ৮ জনের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে, যারা ইতিহাসের বিভিন্ন সময়ে ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করেন। যাদের প্রতিকৃতি এতে ব্যবহৃত হয়েছে তারা হলেন মনিম হোসেন রানা, শাহানা আক্তার শিলু, সাইদ হাসান তুহিন, আবদুল্লাহ মাহমুদ খান, তাফসির সিদ্দিক, হাসান হাফিজুর রহমান সোহেল, পলচন্দ্র রায়, গোলাম কিবরিয়া রনি। রাজু ভাস্কর্য শুধু ইতিহাসের অংশ নয়, এটি বর্তমানের লড়াইয়েরও প্রতীক। গণতন্ত্র, অধিকার, স্বাধীন মত প্রকাশের জন্য যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যখনই ছাত্র সমাজ গর্জে ওঠে, তখন এই ভাস্কর্যের সামনে থেকে উচ্চারিত হয় প্রতিরোধের স্লোগান। অতীতের মতো আজও এটি প্রতিবাদের প্রেরণা, পরিবর্তনের প্রতীক হয়ে ছাত্র জনতার চেতনায় জ্বলজ্বল করছে।